আপনার বাপের জন্য হঠাৎ আল্লাহ মর্যাদা বাড়াবেন, আপনার মৃত মায়ের জন্য হঠাৎ আল্লাহ মর্যাদা বাড়াবেন। আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউদ দারাজাতা লিল মাবদিস সালিহি, বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বাড়ায় মৃত ব্যক্তির জন্য। আপনার বাপের জন্য হঠাৎ আল্লাহ মর্যাদা বাড়াবেন, আপনার মৃত মায়ের জন্য হঠাৎ আল্লাহ মর্যাদা বাড়াবেন। আপনার বাবা আল্লাহকে বলবে, আন্না লি হাদিহি, মাবুদ একটু আগে আমি যেই জায়গায় ছিলাম এর চাইতে মর্যাদাবান জায়গা আমাকে কেন দান করা হলো? আল্লাহ জবাব দিবেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, আজকে তোমার সন্তান তোমার জন্য আমার দরবারে ইস্তেগফার পাঠ করছে, এই ইস্তেগফারের বদৌলতে তোমার মর্যাদা বাড়ায়া দিলাম। এই জন্য মনে রাখবেন, পিতার জন্য যত বেশি আপনি ইস্তেগফার করবেন তত বেশি তার মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা রিওয়ায়াতে বলেন, মৃত ব্যক্তির জন্য তার মর্যাদা যখন বাড়ায় দেওয়া হবে, মৃত ব্যক্তি বলবে, আন্না লি হাদিহি, এ মাবুদ এটা আবার কিসের মর্যাদা? আল্লাহ জবাব দিবেন, ওয়ালাদুকা ইয়াস্তাগফিরু লাকা, তোমার সন্তান এইমাত্র তোমার জন্য ইস্তেগফার পাঠ করছে, আর ইস্তেগফারের কারণে আমি আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দিলাম। এই জন্য আল্লাহকে কিভাবে বলবেন? প্রীত মাপার জন্য, মৃত মা বাবার জন্য আপনি কিভাবে বলবেন? সবাই আমার সাথে বলেন, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া, রব্বিগফিরলি। এটা বলার সময় নিয়ত হবে, আমাকে তুমি মাফ করো। বলেন, রব্বিগফিরলি বলার সময় কি নিয়ত হবে? ওয়ালিওয়ালিদাইয়া বলেন, ওয়ালিওয়ালিদাইয়া। এটা বলার সময় নিয়ত হবে, আপনার বাবা মা যদি জীবিত থাকে তাদেরকে মাফ করো, আর যদি মৃত থাকে আল্লাহ তাদেরকেও তুমি মাফ করে দাও। তাহলে বলেন তো সবাই, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া। আচ্ছা, আরবি যদি না পারেন বাংলা বলেন, হে আমার রব, আমাকে তুমি ক্ষমা করো, আমার মৃত মা বাবাকে তুমি ক্ষমা করে দাও, আমার জীবিত বাবাকে তুমি ক্ষমা করে দাও, আমার মৃত মাকে তুমি ক্ষমা করে দাও। যে যেই জায়গায় আস, যদি পিতামাতা দুইজন দুনিয়ার থাকে তা বলবেন, আমার জীবিত পিতামাতাকে ক্ষমা করো। আর যদি কবরে থাকে, বিশ্বাস রাখবেন কি যে নবীজি হাদিসে বলছে, আমার পিতামাতার জন্য ক্ষমা যখন চাবো মর্যাদা বাড়ায়া দিবেন কে? বাস আপনি এই নিয়তে করবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার মৃত বাবা আজিমপুর গুরুস্থানে আছে আল্লাহ, কালশি গুরুস্থানে আছে আল্লাহ, মিরপুর গুরুস্থানে আছে আল্লাহ, আমার এই মৃত বাবাকে তুমি ক্ষমা করো। এবং এই